আমি বাড়িতে আসার পরে আমি কিছু জিনিস উপলব্ধি করতেছি। সেটা হচ্ছে আমি এখন 4th সেমিস্টারে, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার বা 4th সেমিস্টার। তো 4th সেমিস্টারে ওঠার পর থেকে আমি বিগত 3 সেমিস্টার অসুস্থ থাকার জন্যে পড়তে পারি নাই। তো এই সেমিস্টারের শুরু থেকে আমি হচ্ছে আপনার ভালোই পড়াশোনা শুরু করছিলাম। এটা যেমন হচ্ছে আমি ক্লাস করতাম, ক্লাস করার পরে নোট করতাম, সেগুলো বাড়িতে এসে পড়তাম। ইভেন আমি আইএলটিএসের পড়াও শুরু করছিলাম, এটা সত্য বলছি। তারপর হুট করে কি হইলো, তারপর থেকে মানে আমার পড়াশোনার প্রতি একটা প্যাশন চলে আসছিল। আমি পড়াশোনাটা শুরু করলাম, শুরু করার পর এখন বাড়িতে আসলাম ছুটিতে। ছুটিটা মূলত রেস্ট নেওয়ার জন্য, কারণ অসুস্থ হওয়ার পর থেকে না করতে পারছি পড়াশোনা, না অন্যান্য বই পড়তে পারছি, মোবাইল চালাতে পারছি। তো তখন আমার একটা জিনিস আমার মাথায় মানে আসলো যে আমরা যখন যুবক আছি তখন আমরা ইবাদত করতে কত গাফিলতি করি, কিন্তু মসজিদে গেলে দেখা যায় যারা বয়স্ক বা বয়স এবং অসুস্থ হয়ে গেছে তারা এক ওয়াক্ত নামাজ পড়তে কত কষ্ট করে, কিন্তু আমরা হচ্ছে এই যে যারা যুবক আছে তারা নামাজে কত গাফিলতি করি বা নামাজ পড়তে চাইতে চাই না। কিন্তু ওই সময়ে তাদের মানে যারা বয়স্ক তাদের ওই সময় এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য কত আকুতি। সেম যেমন আমার হয়েছে যে আমি যখন পড়তাম না তখন আমার কিছুই মনে হতো না, এখন পড়ার প্রতি এত টান হয়েছে, এখন আমি পড়তে পারতেছি না, জন্য আমার কষ্ট হচ্ছে। অ্যান্ড এটা দিয়েই বুঝলাম যে এমন একটা সময় আসবে যখন আমার পার্থক্য চলে আসবে বা আমি অসুস্থ হয়ে যাব, হয়তো আল্লাহ জানেন কি হবে আমার সাথে। তো তখন হয়তো আমি এরকম কিছু করতে পারবো না, আল্লাহ আমাকে রক্ষা করুন। সো আমার মনে হয় যে ওই সময়টা আসার আগেই আমাদেরকে বোঝা উচিত এবং ইবাদতের জন্য ভালো মতো লেগে পড়া উচিত। এই তো, ধন্যবাদ।